বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সকলকেই জানাচ্ছি। আজকের এই ঈদের দিনে আমি যে বিষয়টাকে কেন্দ্র করে ভিডিও বানাতে চাচ্ছি সেটা হলো কোরবানি। আমরা বিভিন্ন মসজিদ বক্তব্যে শুনে থাকবেন কোরবানির বিভিন্ন শানে নুজুল বলা হয়ে থাকে, যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এবং ইসমাইল আলাইহিস সালামদের যে ইতিহাস সৃষ্টি হয়েছিল কোরবানির, সেই ইতিহাস বলে থাকে। এই ইতিহাস সবাই জানে যে ইসমাইল আলাইহিস সালাম তখন তার বাপকে বলেছিল যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে সবরের সাথে পাবেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার সুন্নতকে জাগ্রত করার জন্যই আমরা মূলত কোরবানি করে থাকি। এই ইতিহাসের দিকে সবাই কথা বলে, ইতিহাস সম্পর্কে সবাই কথা বলে, কিন্তু যেই জিনিসটা বলা হয় না যে আপনি কোন টাকা দিয়ে কোরবানি করতেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন তাহলে অধিকাংশ মানুষেরই কোরবানি হচ্ছে না। প্রথমত কথা বলবো যে তাদের হালাল ইনকামের যে কথা, হালাল ইনকাম করে আমাদের এই বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের সমাজ প্রেক্ষাপটে আপনি 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করার মতো সামর্থ্য রাখেন না। যে 3% মানুষ রাখে, সেই 3% মানুষ মূলত দেখা যাচ্ছে যে এত উপর লেভেলে বসবাস করে, তাদের সাথে সমাজের কোনো সংযোগই থাকে না। কিন্তু আমাদের ইমাম সাহেবরা, আমাদের হুজুররা এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে অ্যাভয়েড করে যায়। আমি অনেকভাবে লক্ষ্য করেছি, অনেক মসজিদ মাদ্রাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি এই জিনিসগুলো দেখেছি যে তারা কোরবানির যে আসল কথা সেই কথা না বলে অফ টপিকে কথা বলে, অর্থাৎ ছানে নজুল নিয়ে কথা বলে, ইতিহাস কোথা থেকে আসছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে। কিন্তু কোরবানির মূল কথা হওয়া উচিত যে আপনি কীভাবে ইনকাম করতেছেন এবং কী টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। আপনি লক্ষ কোটি টাকা খরচ করছেন সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, কিন্তু আপনার কোরবানি কবুল হবে না যদি আপনার ইনকামের মধ্যে অবৈধতা থাকে, ইনকামের মধ্যে ইলিগ্যালিটি থাকে। সেই জিনিস নিয়ে কথা বলে না। কোরবানি আমরা কেন করি, মোটা দাগে যদি বলতে চাই, কোরবানি আমরা কেন করি? কোরবানি করার কয়েকটি উদ্দেশ্য, কয়েকটি লক্ষ্য থাকে। 1 নম্বর লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, অর্থাৎ কোরবানি করার কারণে আল্লাহরকে যে ভয় পায়, আল্লাহর যে আদেশ আনুগত্য স্বীকার করি, সেই জিনিসগুলোকে পরিস্ফুটিত করা। 2 নম্বর যদি বলা হয় সেটা হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নতকে জাগ্রত রাখা, একটা সুন্নতকে ধরে রাখার চেষ্টা করা। 3 নম্বর যদি বলি সেটা হলো আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করা। এটা কথাগুলো আমি যদিও সামারি আকারে বলতেছি, কিন্তু বিভিন্ন কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের বিভিন্ন আয়াত এবং হাদিস শরীফের আলোকে এই কথাগুলো বলতেছি। চতুর্থত যে কথাগুলো বলা হয় যে কোরবানি করা হয় এই উদ্দেশ্য যে সমস্ত ব্যক্তিরা অভাবী আছেন, সেই সমস্ত ব্যক্তিরা নিজেদের অভাবী প্রকাশ করতে পারতেছে না, তাদের খাওয়ানোর উদ্দেশ্য কোরবানি করা। এবং যে সমস্ত ব্যক্তি অভাবী আছেন এবং নিজে প্রকাশ করে, যারা চায়, তাদেরকে খাওয়ানোর জন্য কোরবানি করা। আর কোরবানির মানে কিছু অংশ আপনি কয়েকদিনের জন্য, সাময়িক সময়ের জন্য বা দীর্ঘস্থায়ীর জন্য আপনি সংরক্ষণ করতে পারেন, সেটা কোনো বিষয় না। কিন্তু মেইন যে 1 নম্বর বিষয়টা ছিল তাকওয়া, এই তাকওয়াটা আপনার অর্জন হচ্ছে কি না কোরবানির মাধ্যমে, সেটা হলো বেসিক ফোকাল পয়েন্ট। আমরা এই দিকে নজর না দিয়ে আমরা শুধুমাত্র কোরবানির মানে ইলুইল যে সমস্ত অশুভ চিন্তা থাকে, সেই সমস্ত অশুভ চিন্তা করি। সেই সমস্ত অশুভ চিন্তা কি? যে কোরবানি দিলে মাংস পাবো। যে ব্যক্তির ইনকাম দেখা গেলো 10,000 টাকা, দুজনে ভাগী হয়ে 10-10 20,000 টাকা একটা কোরবানি কিনে বাগ বাটোয়ারা করে নিল, এটা কি কোরবানি হলো? কোরবানি হলো না। আর কোরবানির 3টা ভাগ করা মুস্তাহাব। মুস্তাহাব যদিও বলা হয়েছে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে ওয়াজিব, ফরজের কাছাকাছি। কীরকম মুস্তাহাব? যে আপনি 1টা ভাগ নিজের জন্য রেখে দিবেন, অর্থাৎ নিজের পরিজনের জন্য রেখে দিবেন। আর 1টা ভাগ শুধুমাত্র আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করবেন। আত্মীয় স্বজনের মধ্যে কারা বোঝায়? যে আপনার চতুর্দিকে, আপনার বাড়ির পাশের চতুর্দিকে 40 ঘর আছে, সেই 40 ঘরকে আপনার আত্মীয় স্বজন বলা হচ্ছে। আত্মীয় স্বজনের মধ্যে ধরে নিতে পারেন, তাদের সাথে আপনার কথাবার্তা হয়। এবং আপনার নিজের পরিজনের মধ্যেও যদি বিয়ে হয়ে থাকে, তারাও আত্মীয় স্বজনের মধ্যে পড়ে। আর 1টা ভাগ থাকে শুধুমাত্র ফকির মিসকিনদের দেওয়ার জন্য। কিন্তু আপনি হিসাব করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ব্যক্তির কোরবানিটা কবুল হচ্ছে বা মুস্তাহাব অনুযায়ী আমল হচ্ছে। দেখেন
মুস্তাহাব অনুযায়ী আপনারা আমল করতে পারতেছে না। কারণ হলো কোরবানি দিয়ে দেখা গেল ফ্রিজে রেখে দেয়, বছর ধরে তারা খাচ্ছে, কাউরে খাওয়াচ্ছে না। তাহলে এইখানে এই কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হলো কিভাবে, আর নবীর সুন্নত কিভাবে জাগ্রত করা হলো, বা আমরা যে সমস্ত ব্যক্তি অভাবী আছে তাদের খুঁজে খুঁজে দেওয়ার কথা বলছে, সেই জিনিসটাই কি হলো, কিভাবে হলো। অনেকে আবার প্রেস্টিজ নিয়ে বসে থাকে যে আমার কাছে যদি দুই এক টুকরা আসার জন্য আসে, আমি আসবো, আমি দিব। কিন্তু বিষয় তো তা না। কোরবানির স্পষ্ট লক্ষ্য নির্দেশনায় বলা হয়েছে যে আপনি কোরবানি দেওয়ার পরে আপনি খুঁজে খুঁজে দেখবেন কোন ব্যক্তিটা অভাবী আছে আপনার 40 ঘরের মধ্যে, কোন ব্যক্তিটা কোরবানি দেয়নি, তার মুখে এক টুকরা মাংস যায়নি, ওই ব্যক্তিটাকে আপনার সবার আগে যায় দিয়ে আসতে হবে, আপনার নিজের হাতে গিয়ে দিয়ে আসতে হবে, বা আপনার মাধ্যম দিয়ে দিয়ে আসতে হবে, সে দ্যাট ইজ কোরবানি। কিন্তু এই অনুসারে কি আমরা কোরবানি দিতে যাচ্ছি? এরকম অনেক মানুষ আছে সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের দেশের মধ্যে, যারা নিজে কোরবানি দেয়নি এবং লুকোচুরি করে নিজে ঘরের মধ্যে আষ্টে পৃষ্ঠে নিজেকে ধরে রাখছে, বাইরে যাবে না। তো তার কি আমাদের কি উচিত নয় ওই ব্যক্তিটাকে ফাইন্ড আউট করে তাকে 1 টুকরা বা 2 টুকরা মাংস দেওয়ার কথা, তাই না? এবং আপনার যদি সাধ্যের বাইরে দেখা গেল যে আপনি ছোটো স্কেলে কোরবানি দিয়েছেন, আপনি যতটুকুন পারেন ততটুকুন দেন। এরকম প্রত্যেকটি ব্যক্তি সমাজের মধ্যে যারা কোরবানি দিয়েছে তারা যদি এই মুস্তাহাবগুলো আমল করতো, তাহলে আপনি হিসাব করে দেখেন সমাজ এবং দেশের মধ্যে একটি পরিবারও থাকবে না যেই পরিবার কোরবানির দিনে কোরবানির মাংস না পাবে। লক্ষ লক্ষ টাকা কোরবানি করতেছেন, কিন্তু আপনার তাকওয়া অর্জন হচ্ছে না, আল্লাহ ভীতি অর্জন হচ্ছে না, এবং কোরবানির যে সমস্ত লক্ষ্যকে কেন্দ্র করে আপনি কোরবানি করেছিলেন সেই সমস্ত লক্ষ্য আপনার অর্জিত হচ্ছে না। সুতরাং আমরা চেষ্টা করি এই সমস্ত লক্ষ্য অর্জন করার জন্য। এবং এখনও যারা কোরবানি করেন নাই তাদের উচিত হলো যে আপনি খুব সুন্দরভাবে নিয়াতটাকে সহি করেন যে আমি শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য এই কোরবানিটা করতেছি, দুনিয়াবি কোনো স্বার্থ আদায়ের জন্য না, দুনিয়াবি কোনো স্ট্যাটাস আদায় করার জন্য না, দুনিয়াতে পাল্লা দেওয়ার জন্য, আরেকজনের সাথে প্রতিযোগিতা করার জন্য আমি কোরবানি দিচ্ছি না। এই নিয়তটা করে আপনি কোরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে। এরপরে আপনি মুস্তাহাব যদি নাও পালন করতে পারেন তারপরে আপনার কোরবানি কবুল হবে। তবে আপনি যথাসাধ্য চেষ্টা করেন যে কোরবানি যেহেতু আল্লাহকে দেখানোর জন্য দিয়েছেন, আল্লাহর তাকওয়াকে অর্জন করার জন্য দিয়েছেন, সেহেতু আপনার কোরবানিটা মানুষের মধ্যে বন্টন করে দেন। এটা হলো আমাদের কোরবানির মূল মোটো হওয়া উচিত, মূল পারপাস হওয়া উচিত। এই পারপাসকে কেন্দ্রে সার্ভ করার জন্য যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হচ্ছে। আপনি বলে দিলেন, ডিক্লারেশন দিয়ে দিলেন আল্লাহ তোমাকে দেখানোর জন্য আমি কোরবানি করতেছি, কিন্তু আপনি নিজেই বক্ষণ করা শুরু করলেন, সেই পুরোটাই আপনি 3 ভাগ করার দায় দিলেন, আপনি সামাজিকভাবে আপনি রক্ষা করলেন না, আপনার কোরবানি তাহলে কিভাবে হবে? এবার আসি আমরা এই কোরবানির শানে নুজুল বললাম, কোরবানির লক্ষ্য বললাম, উদ্দেশ্য বললাম। এবার আসি কোরবানির আমি তাৎপর্য কী, অর্থাৎ এই কোরবানি করলে আমার লাভটা কী হবে। হ্যাঁ, লাভটা অবশ্যই হবে। এরকম হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বর্ণনা এসেছে যে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, যদি সে সহি নিয়তে করে থাকে এবং হালাল উপার্জনের মাধ্যমে এই কোরবানিটা করে থাকে। আপনি হালাল উপার্জনের মাধ্যমে যদি কোরবানি না করে থাকেন এবং আপনার নিয়ত যদি সহি না থাকে, তাহলে এরকম হাজার হাজার ফোঁটা পড়বে রক্ত, কিন্তু আপনার কোনোভাবেই এটা আপনার যে উদ্দেশ্য করেছিলেন, অর্থাৎ আপনার সমস্ত পাপ মোচন করার জন্য, তাকওয়া ভীতি অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য, সেটা আপনার অর্জিত হচ্ছে না। এটা হলো বিষয়। দ্বিতীয় নম্বরে যদি তাৎপর্যের দিকে কথা বলে থাকি, তাহলে এটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে। এটার মাধ্যমে একটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা হয়, যেটার মাধ্যমে উপরালা হকুল ইবাদ যেটাকে বলি আমরা, বান্দার প্রতি বান্দার যে হক, সেই বান্দার প্রতি বান্দার হক এই কোরবানির মাধ্যমে মানে অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব, অনেকটাই রক্ষা করা সম্ভব। সুতরাং কোরবানিকে আমরা সহি নিয়তে করার চেষ্টা করি, জানি কোরবানি আমরা যে উদ্দেশ্য করেছি সেই উদ্দেশ্য জানি আমরা বাস্তবায়ন করতে পারি সমাজ এবং দেশের মধ্যে। তাও এই তো আমাদের সমাজের মধ্যে মানে কাঙ্ক্ষিত লক্ষ্যের যে বন্ধন, সেই বন্ধন সৃষ্টি হবে। এবং কোরবানির মধ্যে আল্লাহ তাআলা ডিক্লারেশন দিয়েছে যে ফরজ নামাজের পরে, ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে কোরবানির দিনের সবচেয়ে বড় ইবাদত হলো কোরবানি করা, অর্থাৎ পশুর থেকে রক্ত প্রবাহিত করা। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। সেই ইবাদতের মধ্যে আপনারা সকলেই কাটাবেন, আমরা শরীক হওয়ার চেষ্টা করব। আমাদের জন্য আল্লাহ সকলকেই মেনে চলার তৌফিক দিয়ে দেন। এবং সেই সাথে কোরবানি ঈদের মধ্যে স্পেশাল একটা দোয়া করতে পারেন, সেটা হলো ফিলিস্তিন সহ বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত নির্যাতিত নর নারী আছে তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা জানে তারা এই কোরবানির উসিলাকে কেন্দ্র করে
আমাদের এই দোয়াগুলোকে বাস্তবায়ন করে মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, সকল ধর্মের মানুষ যেন একত্রিত থাকতে পারে এবং ইসলামের ছায়াতলে যেই সমস্ত দিক নির্দেশনা আছে সেই সমস্ত দিক নির্দেশনা যেন মুসলমানরা পালন করতে পারে এবং যে সমস্ত মুসলমানরা নির্যাতিত হয়ে আছে সেই সমস্ত নির্যাতিত মানুষকে যেন আল্লাহ তাআলা তার রক্ষা কবচের মধ্যে নিয়ে যায় এই দিনকে উপলক্ষ করে। ধন্যবাদ সকলকে।